এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে। ওরে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলি হাসান বসরি, আমার একটা মেয়ে ছিল আবেদা সলেহা, সে আল্লাহর ওলির মতো চলাফেরা করত, পর্দা করত গো। কিন্তু কি হয়েছে জানেননি? বলে কি হয়েছে? আমার মেয়েটার চক্ষুটা কোনো ডাকাতে মনে কুল্লা ফালাইয়া দিছে, সে কিন্তু মারা গেছে। বলে কিভাবে মরলো? তারে কেনই বা চোখের মধ্যে আঘাত করবে? তার সাথে কারো শত্রু ছিল না? বলে শত্রু ছিল না। আল্লাহর ওলি হাসান বসরি মোরা খাবাই যখন চলে গেল, বলে আপনার মেয়ের চক্ষুটার ডাকাত খুলে নাই, কারণ আপনার মেয়ের চক্ষুটা আপনার মেয়ে নিজের হাতে করলো। এখন মা টেনশন করতেছে, হাই রে আমার মেয়ে তো নিজে আত্মহত্যা করেছে। আত্মহত্যা ইসলামে হারাম। কথা বলুন ঠিক কিনা? আমার মেয়েটা মনে হয় আত্মহত্যা করলো। এই কথা বলে যখন মাটা চিন্তা করতেছে আমার মেয়েটা তো জাহান্নামে চলে যাবে, যেই মাত্র মহিলাটা বলো, ও আল্লাহর ওলি গো, আপনি একটু বলেন না কি করা যায়, আমার মেয়েটা কি জান্নাতে যেতে পারবে নি? বলে আমার মেয়ের মরণটা কিভাবে হয়েছে? বলে আপনার মেয়ের মরণটা সাধারণভাবে হয় না, সে নিজের হাতে করছে। তবে একটা জিনিস মনে রাখো, তার পর্দার হেফাজত করতে যায়, চরিত্র হেফাজত করতে যায়, তার নিয়তটা ছিল সহি। ইন্নামা আমালু বিন্নিয়াত, তার নিয়তটা ছিল সহি। সে পর্দা রক্ষা করতে যায়, আল্লাহর ভয়টা তার ভিতরে ধারণ করতে যায়, তাকওয়া অর্জন করতে যায়, তার চক্ষু কইল্লা পালাইছে, সে বিনা হিসাবে জান্নাতে যাইবে। যেই মহিলাটা পর্দার হেফাজত করতে যায় নিজের চক্ষু কইল্লা পালাইয়া দিল, তার মরণটা কিন্তু শহীদি মরণ হয়ে গেছে। ও পর্দা নিশির মা, আপনাদেরকে অনুরোধ কইরা বলি, পৃথিবীর জন্যে মনে করছেন হাইছেন, বাবার ঘর থেকে বিয়ের সাজনে সাজ্জা স্বামীর বাড়িতে আসলেন, আবার ইচ্ছে করলে বাবার বাড়িতে চিরকালের জন্য যেতে পারবেন না। এই স্বামীর বাড়ি থেকে কিন্তু আবার সাদা কাপড়ের মার্কেট প্যাকেট হয়ে বাহিরে হওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যেহেতু মরবেন একদিন, এমন জীবন গঠন করেন, মরলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কবি নজরুলে বলেছে, এমন জীবন করিবে গঠন, মরলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলুন ঠিক না বিঠিক? একটা মহিলার জাহান্নামে নেওয়ার আগে তিনটা পুরুষকে জাহান্নামে নেবে। কয়টাকে? তিনটাকে। এক নম্বর বাবা, দুই নম্বরে হচ্ছে পরিবারের বড় ভাই, তিন নম্বরে হচ্ছে স্বামী। বুঝতে পারছেন নি? বাবা, বড় ভাই এবং স্বামী, এই তিনজন মানুষকে ওভারটেক করে একটা মহিলা কিভাবে বেপরোয়াই জাহান্নামের দিকে ধাবিত হয়। তোমরা কেন শাসন করলে না? এই জন্য আমাদের ছোট বোন যারা আছে, আমাদের স্ত্রী যারা আছে, আমাদের মা বোন যারা আছে, তাদেরকে হেফাজত করার দায়িত্ব আমাদের আছে না নাই? আর জবান খুলে বলুন, আছে না নাই? মা বোনরা শুধু দোষ নাই, আমরারও দোষ আছে। এই জন্য আমি অনুরোধ করে বলি, মা বোনদেরকে অনুরোধ করে বলি, আপনাদেরকে অনুরোধ করে বলি, আমরা ইসলামের দিক নির্দেশনা সঠিকভাবে মানার প্রয়োজন আছে না নাই? আর জবান খুলে বলুন, আছে না নাই? এই জন্য আমার লক্ষ্মীপুরের বাবারা, এই আমার মুরব্বী বাবাজিরা, এই আমার যুবক ভাইয়েরা, এই আমার পর্দানিশির মা বোনেরা গো, পৃথিবীর জমিনে আমরা সবাই এসেছি। খবরদার খবরদার, পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবো না। কোথায় গেল আমার দাদা, কোথায় গেল দাদি, কোথায় গেল নানা নানি, কোথায় গেল মা, কোথায় গেল বাবা? কথা বলুন ঠিক কিনা? এ আমার বন্ধু, ওরা দুনিয়ার জমিনে ছিল, আজ ওরা দুনিয়ার জমিনে নাই। 3.5 হাত অন্ধকার কবরের ভিতরে শুয়ে গেছে, একবারে সাদা মার্কিন পরে। আমার নবী কইছে, কবরে শুয়ে থাকা ব্যক্তি হলো তেমন সাগরের মধ্যে যদি একটা লোক যদি সাঁতার না জানে, ওই লোকটারে যদি নৌকা থেকে নামায়া সাগরের মধ্যে যদি পালাইয়া দেয়, যতটা অসহায় হইয়া যাইব, তার চাইতে কোটি গুণ অসহায় হলো কবরে থাকা ব্যক্তি। এই জন্য আমার বন্ধু, কবরে সবার যাওয়া লাগবে,
কেউ ছাড় পাইবা না। সময় হওয়ার আগে আগে আমরা আল্লাহ পাকের বিধানগুলা মানার প্রয়োজন আছে না নাই? আরো জবান খুলে বলুন আছে না নাই? এখানে কার কার মা আছে হাত তুলেন, হাত নামান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। কার কার বাবা আছে হাত তুলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। কার কার মাও আছে বাবাও আছে হাত তুলেন। এবার হাত নামান। কার কার বাবা মা নাই হাত তুলেন। এই তো, যাক আলহামদুলিল্লাহ। যাদের বাবা মা আছে আমরা দোয়া করি আল্লাহ তাদের বাবা মার নেক হায়াত বাড়িয়ে দেন, সকলে পড়ুন আমিন। এবং যাদের বাবা মা নাই অন্ধকারের কবরের ভিতর তাদের কবরটার জন্য জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলে পড়ুন আমিন। যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হাইরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাপুন। একটু বাবা মার কথা বলবো, আপনারা কোনো কষ্ট হইব? আপনাদের কষ্ট হইব, অসুবিধা হইব? আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাপন। বাবারে যাদের মা নাই সে গজলটা বুঝবে। যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হাইরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাপুন। আপনার কন্যা আমি কেমনে দেব? কে বা আমাই বলবে রে হাই কোকা বহলিয়া, কে বা আমাই বলবে রে হাই জাদু বলিয়া। আল্লাহু আকবার বলেন। ওরে কে বা আমায় কাছে টেনে, কে বা আমায় কাছে টেনে করবে রে আপন, করবে রে আপন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাপুন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাপুন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। হে বন্ধু, ইমানদারদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের চোখের পর্দা করে। ইচ্ছে করলে আমরা রাস্তাঘাটে কত কিছু দেখতে পাই, একটা বেগানা নারী সাজগুজ করে চলে যাইতেছে, তার দিকে আমরা ইচ্ছে করলে তাকাইতে পারবো না। ভুলে যদি আপনি একবার তাকান অসুবিধা নাই, আবার আকর্ষণ করে তাকাইলেন মনের মধ্যে কুমন্ত্রণা আছে না নাই? আরো জবান খুলে বলুন শয়তান কি প্রকাশ্যে শত্রু নাকি গোপনে শত্রু? এই দেখ, একটু গোপনে শত্রু বলে, প্রকাশ্যে শত্রু ওয়াজ বুঝতেইব। ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দামি, নিশ্চয়ই শয়তান মানুষের মধ্যে রক্তের মতো চলাচল করে। কিসের মধ্যে? আমাদের সারা শরীরে রক্ত আছে না নাই? রক্তের মতো চলাচল করে। কখন কি যে আপনাকে আমাকে কুমন্ত্রণা দিয়া ইমানটাকে ধ্বংস করে দেবে সেটা বলা যায় না। সেই জন্য আল্লাহ বলছে আগে ইমানদারদেরকে, হে রাসূল আপনি বলে দেন আগে ইমানদাররা যেন তাদের চোখের পর্দা করে। যদি তারা করতে পারে তাদের আমার পক্ষ হতে তাদের জন্য পবিত্রতা আছে। দেখেন রাস্তা দিয়ে যদি দুটি গাড়ি আসে, একটা ওই দিক দিয়ে আসলো আরেকটা ওই দিক দিয়ে আসলো, আসার পরে দুইটাই যদি এই যে আপনাদের যে মেইন রোড, দুইটা প্রাইভেট কার যদি একবারে ফ্লাশ মানে এই যে লাইটগুলো আছে তাদের সামনে একবারে পাওয়ারফুল দিয়া যদি দুইটা একেবারে বেশি গতি দিয়ে আসে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? দেখবেন গাড়িগুলো যখন একত্রিত সামনাসামনি আসে তারা কিন্তু লাইটটাকে একটু ডিপ করে দেয়, কমায় দেয়। কথা বলুন ঠিক কিনা? কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আল্লাহ আগেই বলছে ইমানদার তোমাদের চক্ষুটারে আগে নত করো, চোখের দৃষ্টিটাকে আগে হেফাজত করো। যদি করতে পারো সেটা থেকেই পবিত্রতা আছে। সুবহানাল্লাহ পড়েন। বিশেষ করে তোমাদের লজ্জাস্থানের হেফাজত করা লাগবে, আছে না নাই? পুরুষের নাভি থেকে আঁটুর নিচ পর্যন্ত পর্দা করা ফরজ করে দিয়েছেন। আমাদের দেশে দেখবেন মুরব্বী চাচারা এই ক্ষেতের কাজ করলে দেখবেন
লঙ্গিটা লেংটি দিয়ে দিব, ওকে রতকান বাওয়াই নেব, কথা বলুন ঠিক কিনা? কিন্তু বাজান এগুলো করবেন না, কাজ করা এটা হালাল, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের শরীরের একটা শালীনতা আছে না নাই, এটা বজায় রাখতে হবে। দেখেন পুরুষদেরকে বলছে, ইমানদার আগে পুরুষদেরকে বলছে, তারপরে কি বলছে, এখন নারীদের পালায় আসছে। তাহলে বোঝা গেল পুরুষের পর্দা আছে না নাই? ইচ্ছে করলে বেগানা নারীদের সামনে যাওয়া যাবে না। গভীর মনোযোগ দেখেন, তারপর ইমানদার নারীদেরকে আমার আল্লাহ বলেন, উল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইমানদার পুরুষদেরকে যেইভাবে আগে বলেছে, এখন ইমানদার নারীদেরকে আবার সেইভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু ইমানদার নারীদেরকে আপনি বলে দিয়ে দেন, তারাও যেন তাদের চোখের দৃষ্টিকে নত রাখে। সুবহানাল্লাহ কোন? তাহলে আইন সবার জন্য সমান কিনা? সমান। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ ভালো কাজ করবা সেটার প্রতিফল আল্লাহর কাছে আছে, এই পরিমাণ খারাপ কাজ করবা সেটার প্রতিফল আল্লাহর কাছে আছে না নাই? দুনিয়ার জমিনে বাটপারে সিটারে যাই করেন না কেন, কিন্তু একজনের দরবার কোনো বন্ডামি করা যায় না। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহু আকবার বলেন। যার কোনো ধ্বংস নাই, যার কোনো মরণ নাই, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে সব কিছু ধ্বংসশীল, কিন্তু আল্লাহর কোনো ধ্বংস নাই। সকলে বলি না আল্লাহু আকবার। ইমানদারদেরকে আপনি বলে দেন, ইমানদার নারীদেরকে আপনি বলে দেন, তারা যেন তাদের চোখের দৃষ্টিকে নত রাখে। ইচ্ছে করলেই তারা বেগানা পুরুষদের কাছে তারা যেতে পারবে না, কারণ পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে চোখের দৃষ্টিকে নত রাখার কথা বলেছে, এখন আবার নারীদেরকেও বলে দিয়েছে খবরদার খবরদার, তারাও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। বিশেষ করে নারীরা যারা তাদের বুকের উপর যেন কাপড় রাখে, ইচ্ছে করলে সবার সামনে তারা সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। পারবে নাকি? সবার সামনে তারা, বিশেষ করে বাবার সামনে, মায়ের সামনে, স্বামীর সামনে, ভাইয়ের সামনে এবং নিজের ছেলের সামনে যেতে পারবে। প্রয়োজনে তারা ঘরের বাহির হতে পারবে, তবে একটা পরিবেশ নিয়ে পর্দা সহকারে তারা চলাফেরা করতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। পর্দার ভিতরে থেকে তারা বাজারে, হাটে ঘাটে সবকিছু করতে পারবে। পর্দা করার প্রয়োজন আছে না নাই? এই জন্য সবার সামনে যেতে পারবে না। গভীর মনোযোগ। এ আমার লক্ষ্মীপুর উত্তর পাড়ার বন্ধু, একটা মহিলা রাস্তা দিয়ে প্রতিদিন কোথাও যেন যায়, এই মহিলার পিছনে একটা যুবক প্রতিদিন পিছনে পিছনে হাঁটে। এইভাবে প্রতিদিন যখন হাঁটে, 3 দিন পর্যন্ত যখন হাঁটলো, ওই মহিলাটা যুবকটারে ডাক দিয়ে বলে, যুবক তুমি আমার পিছনে পিছনে কেন ঘোরো? ওই যুবকটা ডাক দিয়ে বলে, ও বোন গো, আপনার পিছনে আমি এমনিতে ঘুরি নাই। বলে কিসের জন্য আমার পিছনে ঘোরো? কারণ পর্দা করেছেন আপনি ভালো কথা, কিন্তু আপনার চক্ষুটা অনেক সুন্দর লাগে, আপনার চক্ষুটা কিন্তু দেখা যায়। জবান কোলে বলুন সুবহানাল্লাহ। আমার ভিতরে কোনো কুমন্ত্রণা নাই, আপনার চক্ষুটা দেখে এত ভালো লাগলো, আমি সেটা দেখে আল্লাহর সৃষ্টি গবেষণা করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, মানুষের চক্ষু যদি এত সুন্দর হইতে পারে, না জানি আমার আল্লাহ কত সুন্দর। আর জবান কোলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সেই মহিলাটা কি করলো জানেননি?
হাইরে যুবকটা আমার চক্ষু দিকে কত আকর্ষণ হয়ে গেল, না জানি যুবকটার চরিত্রটা নিয়ে আবার নষ্ট হয়ে যায়। যুবকের চরিত্রটা যদি নষ্ট হয়ে যায় আমি আল্লাহর কাছে কি জবাব দেব? বাড়িতে যখন যাইল, বাড়িতে যাওয়ার পরে একটা ছুরি হাতের মধ্যে নিল, ছুরিটা হাতের মধ্যে লইয়া ওই মহিলাটার দুইটা চক্ষু কইল্লা ফালাইয়া দিল। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। চক্ষুটা যখন ফালাইয়া দিল ওই মহিলাটা মারা গেল। মারা যাওয়ার পরে মা দেখে এই অবস্থা, চোখে থেকে রক্ত প্রবাহিত হইতেছে। রক্ত যাওয়ার কারণে ওই মহিলাটা এক পর্যায়ে মারা গেল। আল্লাহর ওলি হাসান বসরির কাছে যখন খেজানে এই কবরটা পৌঁছাইয়া দিল, মাও চইলা গেল, যায়া ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি হাসান বসরি, আমার একটা মেয়ে ছিল আবেদা সলেহা, সে আল্লাহর ওলির মতো চলাফেরা করত, পর্দা করত গো, কিন্তু কি হয়েছে জানেননি? বলে কি হয়েছে? আমার মেয়েটার চক্ষুটা কোনো ডাকাতে মনে কুইল্লা ফালাইয়া দিছে, সে কিন্তু মারা গেছে। বলে কিভাবে মরলো? তার কেনই বা চোখের মধ্যে আঘাত করবে? তার সাথে কারো শত্রু ছিল না? বলে শত্রু ছিল না। আল্লাহর ওলি হাসান বসরি মোরা খাবাই যখন চলে গেল, বলে আপনার মেয়ের চক্ষুটার ডাকাত খুলে নাই, কারণ আপনার মেয়ের চক্ষুটা আপনার মেয়ে নিজের হাতে করলো। এখন মা টেনশন করতেছে, হাইরে আমার মেয়ে তো নিজে আত্মহত্যা করেছে। আত্মহত্যা ইসলামে হারাম, কথা বলুন ঠিক কিনা? আমার মেয়েটা মনে হয় আত্মহত্যা করলো। এই কথা বলে যখন মাটা চিন্তা করতেছে আমার মেয়েটা তো জাহান্নামে চলে যাবে, যেই মাত্র মহিলাটা বলো, ও আল্লাহর ওলি গো, আপনি একটু বলেন না কি করা যায়, আমার মেয়েটা কি জান্নাতে যেতে পারবি নি? বলে আমার মেয়ের মরণটা কিভাবে হয়েছে? বলে আপনার মেয়ের মরণটা সাধারণভাবে হয় না, সে নিজের হাতে খুলছে। তবে একটা জিনিস মনে রাখো, তার পর্দার হেফাজত করতে যায়, চরিত্র হেফাজত করতে যায়, তার নিয়তটা ছিল সহি। ইন্নামা আমালু বিন্নিয়াত, তার নিয়তটা ছিল সহি। সে পর্দা রক্ষা করতে যায়, আল্লাহর ভয়টা তার ভিতরে ধারণ করতে যায়, তাকওয়া অর্জন করতে যায়, তার চক্ষু কইল্লা পালাইছে, সে বিনা হিসাবে জান্নাতে যাইবে। এই আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরারি, জবান খুললা বলুন আল্লাহু আকবার। এই দেখেন তাদের চরিত্রের কত বৈশিষ্ট্য। লক্ষ্মীপুরের মেয়েরা আছে না নাই? সুযোগ পাইলে সাইকেল চলাই, আসেনি? এখানে মনে হয় নাই। আমরা ব্রাহ্মণবাড়ির কথা বলতেছি, এখানে আছে। আবার দেখছি কিছু কিছু মোটর সাইকেলও চালা, আছে না নাই? হাই রে, রঙের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবী যেমনে আছে তেমনি পরে রবে, ওরে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, কথা বলুন ঠিক কিনা? লক্ষ্মীপুরের মা, ও আমার মা, আপনাদেরকে অনুরোধ করে বলি, এই ঘটনা থেকে আপনারা কি বুঝলেন? আপনারা ইচ্ছে করলে যার তার সামনে যেতে পারবেন না। যেই মহিলাটা পর্দার হেফাজত করতে যায় নিজের চক্ষু কইল্লা পালাইয়া দিল, তার মরণটা কিন্তু শহীদি মরণ হয়ে গেছে। ও পর্দা নিশির মা, আপনাদেরকে অনুরোধ কইরা বলি, পৃথিবীর জন্যে মনে করছেন হাইছেন, বাবার ঘর থেকে বিয়ের সাজনে সাজ্জা স্বামীর বাড়িতে আসলেন, আবার ইচ্ছে করলে বাবার বাড়িতে চিরকালের জন্য যেতে পারবেন না। এই স্বামীর বাড়ি থেকে কিন্তু আবার সাদা কাপড়ের মার্কেট প্যাকেট হয়ে বাহিরে হওয়া লাগবে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য যেহেতু মরবেন একদিন, এমন জীবন গঠন করেন, মরলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কবি নজরুলে বলেছে, এমন জীবন করিবে গঠন, মরলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, কথা বলুন ঠিক না বিঠিক? আপনাদেরকে আমি কয়েকটা সাজেস্ট করি। মা ফাতেমার জীবনী পড়বেন, রাবিয়া বসরির জীবনী পড়বেন, মা কাদিজাতুল কুবরার জীবনী পড়বেন। প্রত্যেকটা মহিলার জন্য ওনাদের জীবনী পড়া ফরজ, আমি মনে করি ফরজ। কারণ এই জীবনীগুলো যদি আপনারা পড়েন বুঝতে পারবেন যে নারী কিভাবে চলতে হয়, একটা মহিলা কিভাবে আদর্শবান হতে হয়, কথা বলুন ঠিক কিনা বলুন? এই জন্য আমরারও কিছু দোষ আছে। কিছু কিছু এই মেয়ে যখন স্কুল কলেজে যাই,
আমাদের মতো কিছু কিছু ছেলেরা স্কুলের দাঁড়ায় থাকে মেয়েগুলোর দেখবার লাগে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু ওই আমার ছেলেরা, আমার যুবক ভাইয়ার, আপনারা কি জানেন না আপনাদের ঘরে তো মা বোন আছে? আজকে আপনি অন্যর বোনকে ডিস্টার্ব করতেছেন, আপনিও রেডি থাকেন আপনার বোনকেও আরেকজন ডিস্টার্ব করবেন, কথা বলুন ঠিক কিনা? খামাতা দিন উথুদান, যেমন কর্ম তেমন ফল। কারণ আপনি যেই কর্মটা করবেন সেটাই আগের পরে আপনি পাইবেন। সেই জন্য সাবধান সাবধান, আইন সবার জন্য সবাই, আইন সবার জন্য সমান। আপনি এই দিকে অন্যর বোনকে ডিস্টার্ব করবেন, আপনি কিভাবে ভাবলেন আপনার বোন হেফাজত থাকবে? কথা বলুন ঠিক কিনা বলুন? এই জন্য আমরা যুবক যারা আছি, আমরা মা বোনদেরকে আমরা যেন কখনো ডিস্টার্ব না করি। কারণ মহিলারা হচ্ছে আমাদের কাছে আমানত। কি আমাদের কাছে? কি এটা আমি কই না তো, আল্লাহ কোরআনে বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ হইল নারীর পরিচালক। পুরুষ কি? নারীর পরিচালক। পরিচালক আপনারে আল্লাহ বানাইছে কোরআনের মধ্যে। এখন আপনি কি করবেন? আপনি ইচ্ছা মতো ঘুমাইবেন, ঘুমায়া আপনার বউরে কইবেন যাও তুমি গিয়ে বাজার করে লও। আছে না নাই? আরো জবান খুলে বলুন আছে না নাই? কিন্তু দেখবেন একটা মহিলার জাহান্নামে নেওয়ার আগে 3টা পুরুষকে জাহান্নামে নেবে। কয়টাকে? 3টাকে। 1 নাম্বার বাবা, 2 নম্বরে হচ্ছে পরিবারের বড় ভাই, 3 নম্বরে হচ্ছে স্বামী। বুঝতে পারছেন নি? বাবা, বড় ভাই এবং স্বামী, এই 3 জন মানুষকে ওভারটেক করে একটা মহিলা কিভাবে বেপরোয়াই জাহান্নামের দিকে ধাবিত হয়। তোমরা কেন শাসন করলে না? এই জন্য আমাদের ছোট বোন যারা আছে, আমাদের স্ত্রী যারা আছে, আমাদের মা বোন যারা আছে, তাদেরকে হেফাজত করার দায়িত্ব আমাদের আছে না নাই? আর জবান খুলে বলুন আছে না নাই? মা বোনরা শুধু দোষ নাই, আমরারও দোষ আছে। এই জন্য আমি অনুরোধ করে বলি, মা বোনদেরকে অনুরোধ করে বলি, আপনাদেরকে অনুরোধ করে বলি, আমরা ইসলামের দিক নির্দেশনা সঠিকভাবে মানার প্রয়োজন আছে না নাই? আর জবান খুলে বলুন আছে না নাই? এই জন্য আমার লক্ষ্মীপুরের বাবারা, এই আমার মুরব্বী বাবাজিরা, এই আমার যুবক ভাইয়েরা, এই আমার পর্দানিশীর মা বোনেরা গো, পৃথিবীর জমিনে আমরা সবাই এসেছি। খবরদার খবরদার, পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবো না। কোথায় গেল আমার দাদা, কোথায় গেল দাদি, কোথায় গেল নানা নানি, কোথায় গেল মা, কোথায় গেল বাবা? কথা বলুন ঠিক কিনা? এ আমার বন্ধু, ওরা দুনিয়ার জমিনে ছিল, আজ ওরা দুনিয়ার জমিনে নাই। 3.5 হাত অন্ধকার কবরের ভিতরে শুয়ে গেছে, একবারে সাদা মার্কিন পরে। আমার নবী কইছে কবরে শুয়ে থাকা ব্যক্তি হলো তেমন সাগরের মধ্যে যদি একটা লোক যদি সাঁতার না জানে, ওই লোকটারে যদি নৌকা থেকে নামায়া সাগরের মধ্যে যদি পালায়া দেয়, যতটা অসহায় হইয়া যাইব তার চাইতে কোটি গুণ অসহায় হলো কবরে থাকা ব্যক্তি। এই জন্য আমার বন্ধু, কবরে সবার যাওয়া লাগবে, কেউ ছাড় পাইবা না। সময় হওয়ার আগে আগে আমরা আল্লাহ পাকের বিধানগুলা মানার প্রয়োজন আছে না নাই? আরো জবান খুলে বলুন আছে না নাই? এখানে কার কার মা আছে হাত তুলেন, হাত নামান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। কার কার বাবা আছে হাত তুলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। কার কার মাও আছে বাবাও আছে হাত তুলেন। এবার হাত নামান। কার কার বাবা মা নাই হাত তুলেন। এই তো, যাক আলহামদুলিল্লাহ। যাদের বাবা মা আছে আমরা দোয়া করি আল্লাহ তাদের বাবা মার নেক হায়াত বাড়িয়ে দেন, সকলে পড়ুন আমিন। এবং যাদের বাবা মা নাই, অন্ধকারের কবরের ভিতর তাদের কবরটার জন্য জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলে পড়ুন আমিন। যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হাইরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাপুন। একটু বাবা মার কথা বলবো, আপনারা কোনো কষ্ট হইব? আপনাদের কষ্ট হইব, অসুবিধা হইব?
আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়েরে দাপন। বাবারে যাদের মা নাই সে গজলটা বুঝবে, যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হাইরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাপন। আপনার কন্যা আমি কেমনে দেব, কে বা আমাই বলবে রে হাই কোকা বহলিয়া, কে বা আমাই বলবে রে হাই জাদু বলিয়া। আল্লাহু আকবার বলেন। ওরে কে বা আমায় কাছে টেনে, কে বা আমায় কাছে টেনে করবে রে আপন, করবে রে আপন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাপুন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাপন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এ আমার বন্ধু যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা চলে আসুন, তার আগে একটু জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। কেমন করে নিহিলহু এমন, কেমন করে নিহিলহু এমন প্রেমে রই ডাক দিয়া মুর্শিদু, মুর্শিদ নিল আমার মন কাহারিয়া মাশাআল্লাহ। কেমন করে নিহিলহু এমন, কেমন করে নিহিলহু এমন প্রেমে রই ডাক দিয়া মুর্শিদু, মুর্শিদ নিল আমার মন কাহারিয়া মাশাআল্লাহ। আমারে মন করল গহরণ কি রুহু ও পদে কাগাহিয়া মাশাআল্লাহ। আমারে মন করল গহরণ কি রুহু ও পদে কাগাহিয়া, সেই রুহু পেরি জহলক দেইকা, সেই রুহু পেরি জহলক দেইকা কি যে গেল হইয়া মুর্শিদু, মুর্শিদ নিল আমার মন কাহারিয়া মাশাআল্লাহ। এবার হইতে বাজাই বাঁশি এ পাহাগা আগার হইতে শুনি মাশাআল্লাহ। একবার হইতে বাজাই বাঁশি এ পাহাগা আগার হইতে শুনি মাশাআল্লাহ। কেমন করে দেব পারি, কেমন করে দেব পারি সাতা আহার নাহি জাগা আনি গো, মুর্শিদ নিল আমার মন কাহারিয়া মাশাআল্লাহ। জুড়ে জুড়ে কেমন করে নিহিলহু এমন, কেমন করে নিহিলহু এমন প্রেমে রই ডাক দিয়া মুর্শিদু, মুর্শিদ নিল আমার মন কাহারিয়া মাশাআল্লাহ।
রাঙ্গা চরণ মুই সাহা দিব আরে কাহুরে না মুসতে দিব রাঙ্গা চরণ মুই সাহা দিব আরে কাহুরে না মুসতে দিব দয়াল বাবা মুর্শিদের পাইলে একবার না সাহারিব দয়াল বাবা মুর্শিদের পাইলে একবার না সাহারিব মাশাআল্লাহ আমি তোমায় না সাহারিব আমি তোমায় যাইতে না দিব আমি তোমায় না সাহারিব আমি তোমায় যাইতে না দিব দয়াল বাবা মুর্শিদের দয়াল বাবা মিরান সারে পাইলে একবার না সাহারিব মাশাআল্লাহ আল্লাহ 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 হৃদে আসনো সাজাইয়া রাখব তোমায় শুআইয়া হৃদে আসনো সাজাইয়া রাখব তোমায় শুআইয়া আর কাহুরে না দেখতে দিব রেহে গে বাজান তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা তোমার গায়ের পুরান চাদর আমায় দিবানি মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ এই জগতে তুমি ছাড়া আপন বলো কে দেখিতে চাই ও গো মুর্শিদ পলকে পলকে গো পলকে পলকে গো পলকে পলকে মাশাআল্লাহ এই জগতে তুমি ছাড়া আপন বলো কে দেখিতে চাই ও গো মুর্শিদ পলকে পলকে গো পলকে পলকে গো পলকে পলকে মাশাআল্লাহ তোমার গায়ের পাপুস গানি আমায় দিবানি মুর্শিদ কহিয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ মুর্শিদ কহিয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ হঠাৎ একদিন চইলা যাইব অনেক দূরের দেশে সেই দিন কিন্তু আইসো মুর্শিদ তাই কো আমার পাশে গো তাই কো আমার পাশে গো তাই কো আমার পাশে মাশাআল্লাহ হঠাৎ একদিন চইলা যাইব না পিরাহারি দেশে সেই দিন কিন্তু আইসো মুর্শিদ তাই কো আমার পাশে গো তাই কো আমার পাশে গো তাই কো আমার পাশে মাশাআল্লাহ নূর নবীজির কালিমা কানি পড়াই দিবানি মুর্শিদ কহিয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা গালা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ মান গহলো মান সবে গেল পাইলাম বিষের জালা
আই গো পাইলাম বিষের জালা মারহাবা মুর্শিদ মুর্শিদ কহি রাহাই আমি কান্দি সারা বেহলা আইরে মুর্শিদ মুর্শিদ কহি রাহাই আমি কান্দি সারা বেহলা আমি বুঝি গো মুর্শিদ নামে আসে কত জালা মাশাআল্লাহ আমি জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মাশাআল্লাহ আমাই তুমি তোরে রাই কহ নাগা মুর্শিদ মাওলানা আমি যে তো মাহারি দেওয়া নাগা মাশাআল্লাহ মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা আমাই তুমি তোরে রাই কহ নাগা মুর্শিদ মাওলানা আমি যে তো মাহারি দেওয়া নাগা মাশাআল্লাহ জুড়ে তুমি স্বপ্ন তুমি আশা তুমি আমার ভালোবাসা তুমি স্বপ্ন তুমি আশা তুমি আমার ভালোবাসা আশার বাসা ভাঙ্গা দিও নাগা মুর্শিদ মাওলানা আমি যে তো মাহারি দেওয়া নাগা মাশাআল্লাহ তোমার প্রেমে পাগল বলে লোকে আমাই মন্দ বলে তোমার প্রেমে পাগল বলে লোকে আমাই মন্দ বলে বলক বলক তুমি বইল নাগা মুর্শিদ মাওলানা আমি যে তো মাহারি দেওয়া নাগা মাওলানা আমি যে তো মাহারি দেওয়া নাগা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবান করে বলুন আল্লাহু আকবার জিকির করছি গুনাহ মাফ হয় কি হয় না আরো জবান করে বলুন হয় কি হয় না এই জন্য আমার বন্ধু আল্লাহর জিকির যখন করা হয় বান্দার আত্মাটারে পরিষ্কার বানায়া আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে একমাত্র আল্লাহ পাকের জিকির বান্দার কলবটারে পরিষ্কার করে আয়নার মতো করে দেয় সেই জন্য আমার বন্ধু আমি কি বলছিলাম যেই দুঃখিনী মা আহা যেই দুঃখিনী মা আইরে আমায় করেছে লালন করেছে লালন আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাপন আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাপন মা তুমি আমার আগে যেও না গোমর আপনার কন্যা তুমি আমার আগে যেও না গো মোরে আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে বাবারে রাস্তাঘাটে কত মুরব্বী দেখবা রাস্তাঘাটে কত কাকা দেখবা চাচা দেখবা নিজের বাবাটার চেহারাটার কোনোদিন দেখবা না যার বাবা দুনিয়ার জমিনে নাই গো তার মতো কপাল পুরো দুনিয়ার জমিন আর কেউ নাই
আমার এক বন্ধুর আমি দেখেছি ঈদের দিন কান্নাকাটি করতেছে, একটু দিলটাকে নরম করে দেন। আর আপনাদেরকে আমি হাসাইবো না, ডানে বামে যাব না, সেটা বলে আমি শেষ করে দেব। আমার বন্ধুর জিজ্ঞাসা করি, বন্ধু তুমি ঈদের দিন, আনন্দের দিন, সবাই নতুন জামা পরে, তুমি কেন কান্নাকাটি করো? আপনারা জবান খুলনা বলুন, ঈদের দিন মানুষ আনন্দ করে কি করে না? কারণ ঈদ শব্দের অর্থই হলো আনন্দ করা। বন্ধু ডাকি দিয়ে বলে, ও আমার বন্ধু, আমি কিভাবে আমি আনন্দ করব? আমি বলি, বন্ধু তোমার কি নতুন জামা নাই? বলে, আমার নতুন জামা আছে। তাইলে কি তোমার কেউ কোনো কষ্ট দিছিনি? বলে, না বন্ধু, আমার কেউ কষ্ট দেই নাই। তাইলে তোমার মনে কিসের কষ্ট? ওই বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু তুমি কি জানো না আমার বাবা দুনিয়ার জমিনে নেই? হাই রে, গত ঈদের মধ্যে আমি আমার বাবার পায়ে ধইরা সালাম করছি। আমার বাবাটার ঈদের নামাজ পড়ে আমার বাবার পায়ে ধরে আমি সালাম করছি। কিন্তু এই ঈদে যখন আমার বাড়িতে গেলাম, আমি দেখলাম আমার কত বন্ধুরা বন্ধুর বাবার পায়ে ধরে সালাম ধরে, মায়ের পায়ে ধরে সালাম করে রে বন্ধু। কিন্তু আমি দেখলাম আমার বাবারা তো দুনিয়ার জমিনে নাই। আমার বাবার কথা স্মরণ হয়ে গেছে রে বন্ধু। এই জন্য আমি কান্নাকাটি করতেছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দুনিয়ার জমিনে দেখবেন একটা গাছের নিচে যখন আপনি বসবেন, আজকে সামিয়ানার নিচে আমরা বসেছি, আমাদেরকে কিন্তু কুয়াশা পাইবে না, শীত তেমন পাইবে না, কথা বলুন ঠিক কিনা? কিন্তু যাদের দুনিয়ার জমিনে বাবাটা বাইচা আছে গো, সে হয়তো বট বৃক্ষের মতো একটা ছায়া দিবে। দুনিয়ার জমিনে আপনার যত বড় বিপদ হোক না কেন, যত ধরনের আপনার বিচার করা হোক না কেন, সরাসরি আপনাকে আঘাত করার জন্য আসবে না, অ্যাকশন নেওয়ার জন্য আসবে না, আপনার বাবার কাছে আগে বিচার দেবে। কথা বলুন ঠিক না বেঠিক? আর জবান খুলে বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধু, দাঁত থাকলে যেমন দাঁতের মূল্য বোঝা যায় না, দাঁত পড়ার পরে যেমনি দাঁতের মূল্য বোঝা যায়। আমি আপনাদের লক্ষ্মীপুরের বন্ধু, আপনাদেরকে আমি অনুরোধ করি, যার ঘরের মধ্যে বাবা আছে তার একটা জান্নাত আছে, যার ঘরের মধ্যে মা আছে দুইটা জান্নাত আছে। দুনিয়ার জমিনে দুইটা জান্নাত থাকার পরেও যেই ব্যক্তি জান্নাত অর্জন করতে পারলো না রে বন্ধু, ওয়াজ মাহফিলে আসা বড় বেশি ব্যাপার নয়। ওয়াজ মাহফিলে আসা আপনার সার্থকতা হইব না, আপনি নামাজ পড়ে আপনার সার্থকতা হইব না, হজ করবেন লক্ষ লক্ষ টাকা দিয়া, আপনার কোন লাভ হইব না রে বন্ধু। বাবা মা যদি আপনার দ্বারা কোনো কষ্ট পাই, কারণ আমার নবী তো কইছে, রিদার রাব্বি ফি রাদিল ওয়ালিদাইন ও সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লো। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। আল্লাহু আকবার। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। বাবার দোয়া লোহে মুমিন, বাবার দোয়া লো, বাবার দোয়া লোহে মুমিন, বাবার দোয়া লো। একটি গ্লাস পানির পলে বাইজিদের কুলে তুলে হাত তুলে বা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লো। আল্লাহু আকবার বলেন। নারাই তাকবীর, নারাই রিসালাত। হযরত মাওলানা হাবিবুর রহমান নুরি সাহেবের আগমন, নুরি সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন। নারাই তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে
এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সকলে বলি আল্লাহু আকবার, আর জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমাদের প্রধান বক্তা আমাদের সামনে উপস্থিত হয়েছে, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা বিচ্ছিন্নভাবে, আপনাদের এলাকার মানুষ এত বিচ্ছিন্ন কেন? ওইদিকে আবার কি হচ্ছে, আরেকটা অনুষ্ঠান হচ্ছে নাকি? ওই জন্য তো সমস্যা, বুঝতে পারছি, এই জন্য সমস্যা। যাই হোক, আমরা রাসূলুল্লাহর আশেক যারা, আমরা কোনো কুসংস্কারে লিপ্ত হতে চাই না। কথা বলুন ঠিক কিনা বলুন? আজকে যারা জান্নাতের বাগানের ভিতরে বসেছি, আমরা অবশ্যই আমরা বিশ্বাস রাখি আমরা ইমানদার। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু আমি পিতামাতার সম্পর্কে বলেছিলেন কথা বলার জন্য, যতটুকুনি বলেছি আমি সামনে দীর্ঘায়িত আর করব না। আমি বলছিলাম কি যে আল্লাহর ওলি বাইজিদ, যে গজলের ভিতরে বলছিলাম, ছোট্ট অবস্থায় তার কোনো ওলি হওয়ার কোনো যোগ্যতা ছিল না, আপনারা সবাই জানেন। কিন্তু এক গ্লাস পানি মায়ের খাওয়ায়া সারা রাত দাঁড়িয়েছিলেন। কিন্তু মা তার প্রতি এমন খুশি হয়েছিল, খুশি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটা করেছিলেন, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর ওলি বানাইয়া দিছে। আপনার সুবহানাল্লাহ কইনে গেলি। এই জন্য বাবা মার দোয়ায় মানুষ জিরো থেকে হিরো হয়ে যায়, আবার বহুত হিরো জিরো হয়ে যায়, কারণ বাবা মার বদদুয়ায়। এই জন্য বাবা মার বদদুয়া কখনো নেওয়া যাবে না, কারণ বাবা মা দোয়া দিলে আল্লাহ খুশি হয়ে যায়, আর বাবা মা যদি বদদুয়া দেয় আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। সেই জন্য আমরা পিতামাতার খেদমত করে সামনে আগানোর প্রয়োজন আছে না নাই? আর জবান খুলে বলুন আছে না নাই? এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন না কেন, মেম্বার, চেয়ারম্যান, বক্তাগিরি। আজকে যে আমাদের মাহফিলের প্রধান বক্তা, উনি যে প্রধান বক্তা কীভাবে হয়েছে সারা বাংলাদেশে আলোচনা করে, উনি অবশ্যই বলবে আমি আমার মায়ের দোয়াতে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমরা বাবা মার দোয়া নিয়ে সামনে আগাতে চাই কি চাই না? যাই হোক, আমার অভ্যাস হলো বক্তা চলে আসলে আমি কথা বলি না, যতটুকুনি কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে কবুল করেন। সকলে পড়ুন আমিন। সে প্রত্যাশা রেখে এখানে আমি শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।